সবাই জানেন কয়েকদিন আগে দিনাজপুরের কালিয়াগঞ্জের এক পিতা তার 5 মাসের সন্তানকে ব্যাগে করে, মৃত সন্তানকে ব্যাগে করে নিয়ে বাড়ি ফিরেছে। জানেন তো নাকি? এ ভাই ঠুকাঠুকি করছে কেন? কে ঠুকাঠুকি করছে ওটা? ওকে ভোরে আমাদের মিটিং থেকে বার করে দাও। যে বাসের গায়ে হাত দিচ্ছে তাকে ভোরে একটা মিটিং থেকে বার করে দাও। কি আয় ঠিকছে কি? ওকে ধরে মিটিং থেকে বার করে দাও। ওরকম আমার দলের কর্মী এমন চাই না। 5টা থাকলে 5টা যেন শৃঙ্খলাবদ্ধ হয়। বিশৃঙ্খল লোক আমাদের দরকার নাই। সাবধানে আস্তে আস্তে যান, কাউকে ঠোকাঠুকি করতে হবে না। আমাদের ভলেন্টিয়ার আছে, পুলিশরা আছে, দেখে নেবে। আপনারা যারা সভা শুনতে এসেছেন এদিকে ফিরে থাকুন। 5 মাসের শিশু সন্তানকে অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য, সরকারি পরিষেবা না পাওয়ার জন্য তাকে ব্যাগের মধ্যে নিয়ে এসেছে। ভাবুন, ভারাক্রান্ত পিতা তার সন্তানকে সদ্য হারিয়েছে, তারপরে যখন হসপিটাল কর্তৃপক্ষকে গিয়ে জানালো যে আমার সন্তানকে আমি বাড়ি নিয়ে যাব, একটা ব্যবস্থা করুন, তার হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু তাকে সরা দেয়নি। প্রায় 4-5 ঘন্টা পরে তার কাছে অর্থের অভাবের জন্য অ্যাম্বুলেন্সও করতে পারেনি। একটা অ্যাম্বুলেন্স বলেছিল 8,000 টাকা ভাড়া চেয়েছে। আমার প্রশ্ন এখানে, ডায়মন্ড হারবার এলাকার যারা মানুষ উপস্থিত হয়েছেন, আমরা সরকারকে প্রশ্ন করছি, কোথায় আপনার স্বাস্থ্যসাথী প্রকল্প? কোথায় আপনার সমাবাদী প্রকল্প? কেন আমার সেই বাপটাকে, তার বড় সন্তানটাকে নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে আসতে হলো? এর জবাব আপনাকে দিতে হবে। যখন যুবরাজ ঘুরছেন 40টা 45টা গাড়ির কনভয় নিয়ে 2000-2500 পুলিশ নিয়ে ঘুরছেন, তাতে আমার কোনো রাগ নয়। কিন্তু আমার দেশের নাগরিক, আমার বাংলার নাগরিক, তার মৃত সন্তানকে বাড়ি নিয়ে আসতে হচ্ছে, ব্যাগের মধ্যে পড়ে গেল, এর জবাবটা আগে দিতে হবে। আর এখন তো চলছে, কে কার জন্ম কোথায় হয়েছে, কে হসপিটাল হয়েছে, তো কে বাড়িতে হয়েছে, না কে নার্সিং হয়েছে, এই নিয়ে চলছে। ওই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কারোর জন্ম কোথায় হচ্ছে সেটা নিয়ে ভাবে না, কিন্তু যাকে নিয়ে প্রশ্ন হচ্ছে সেই অভিষেক ব্যানার্জির কাছে আমি জানতে চাই, পশ্চিম বাংলা হসপিটালগুলোর বিড়াল বসে কেন আপনি দলের সেখানির কামান? আপনাকে উত্তর দিতে হবে। যে বাপটা তার সন্তানকে নিয়ে বাড়ি ফিরলো, হসপিটাল কর্তৃপক্ষ এত ঘন্টা পরে যাওয়ার পরে তাদেরকে শোকাজ করলেন না করো, এর জবাবটা আপনাকে দিতে হবে। কে কি জন্ম কোথায় হয়েছে এই নিয়ে আমার দরকার নেই প্রশ্ন করার। এখন তো কটুকতার রাজনীতি চলছে, দেখছেন না? কে কোথায় জন্মগ্রহণ করেছে, কি সরে বসো, কে কোথায় জন্মগ্রহণ করেছে এই নিয়ে এখন আলোচনা চলছে। ওটা আলোচনা নয়, আলোচনা হচ্ছে প্রশ্ন করতে হবে। ক্ষমতায় আসার আগে বলেছিল মুসলিম সম্প্রদায়কে 10,000 মাদ্রাসা দেব, এখন কটা মাদ্রাসা পেয়েছে এই আওয়াজটা তুলতে হবে। ক্ষমতায় আসার আগে বলেছিল সব সরকারি ভাষাকে স্বীকৃতি দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, কটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এই আওয়াজ তুলতে হবে। কে কোথায় জন্ম হয়েছে, কে কার গর্ভে জন্ম হয়েছে, এটা রাজনীতির মঞ্চ থেকে বলার প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন করতে হবে, ক্ষমতায় আসার আগে বলেছিল সাচার কমিটি যে সুপারিশগুলো করেছিল সেটা বাস্তবায়ন করব, 12 বছর সরকারে আছে, কটা বাস্তবায়ন করেছে এর উত্তরটা দিতে হবে। আজকে সাবজেক্ট ছেড়ে অবজেক্ট ধরে টানাটানি হচ্ছে। আরে সভ্য সমাজে কিভাবে বলছে, আর আমি ভিডিও দেখছিলাম, একটা ভিডিও মিলিয়ন ভিউজ হচ্ছে। মানে আমাদের খারাপ ভাবে নেবেন না, পাবলিক ওই টাইপের হয়ে যাচ্ছে। যে যত কটু কথা বলবে তার তত ভিডিও ভিউজ হচ্ছে। এটা অনুচিত। আমি সাধারণ মানুষকে বলবো, যে মঞ্চ থেকে বিবেকের কথা বলবে, যে মঞ্চ থেকে সাবজেক্টের অবজেক্ট নিয়ে টানাটানি করবে, সাধারণ মানুষকে সাথে সাথে প্রতিবাদ করতে হবে। আপনি ভাবুন তো, কটু কথা রাজনীতি চলছে না? কটু কথা বলতে বলতে কর্মীরা তাদের জাতিসত্তা নিয়ে আন্দোলন করছে, তা আন্দোলনের নিয়ে তারা আন্দোলন করছে। আন্দোলনকারীদেরকে কি বলে বসলো? খালিস্তানিদের মতো আন্দোলন করছে। কয়েকটা নেতাকে বললো, এগুলো কোনদিন মেনে নেওয়া যায় না। কদিন আগে দিলীপ বসু মহাশয় কর্মীদের সম্পর্কে মন্তব্য করেছে, তাকেও নিন্দা জানায়। বেশ কয়েকদিন আগে চামার জাতি সম্পর্কে মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় বাজে মন্তব্য করেছে, তারও আমরা প্রতিবাদ জানাই। আমাদের কথা হোক, আমাদের আলোচনা হোক, নাগরিক অধিকার কি পাচ্ছে, আমাদের কারো জন্ম নিয়ে আলোচনা করার প্রয়োজন নয়। আমাদের আলোচনা হোক যে 2010 সালে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আজকে আছেন, তিনি তখন বিরোধী দলে ছিলেন, তিনি একটা কথা
পারে এই সরকারকে, তাহলে সরকারে থাকা উচিত না, অর্থাৎ সরকার থেকে চলে যাওয়া দরকার। তো আজকে প্রশ্ন তুলতে হবে, সরকারি কর্মচারীরা তাদের ডিএর জন্য কলকাতা রাজপথে যে আন্দোলন করছে, কেন তৃণমূল সরকার এখনো তাদের ডিএ বুঝিয়ে দিতে পারলো না? এই আওয়াজটা তুলতে হবে। কে কোথায় জন্ম হয়েছে সেই নিয়ে ভাবার সময়ও নেই, সেই নিয়ে আলোচনার সময়ও নয়। আজকে কটুকতার রাজনীতি হচ্ছে, কটুকতার রাজনীতি হতে হতে দেশের সর্বোচ্চ যিনি নাগরিক, যিনি দেশের রাষ্ট্রপতি, তার সম্পর্কে বাজে মন্তব্য করতে ছাড়ছে না বর্তমান কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাই আপনার জনগণকে বলবো, ঐক্যবদ্ধ হন, সজাগ হন। যারা মানুষের অধিকার নিয়ে কথা বলবে, ছাত্র যুবের অধিকার নিয়ে কথা বলবে, দলিত আদিবাসী অধিকার নিয়ে কথা বলবে, সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলবে, সর্বোপরি মানুষের অধিকার নিয়ে যারা কথা বলবে তাদের সাথ দিন। আর যারা এই কটুকতার রাজনীতি করতে চাইছে তাদেরকে জনবিচ্ছিন্ন করুন, ভোটের মাধ্যমে তাদেরকে পরাস্ত করে যারা মানুষের কথা ভাবছে, সমাজের কথা ভাবছে, দেশের কথা ভাবছে, তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হবে তো নাকি ভাই? আচ্ছা, আমি একটা জিনিস আস্তে আস্তে ভাবছিলাম, যদি আমাদের দল এটাকে অনুমোদন দেয়, যদি আমাদের দল অনুমোদন দেয়, আগামী দিনে ভালো কোনো একটা মুখকে এই ডায়মন্ড হারবার লোকসভা থেকে দাঁড় করাবো, সাথ দেবেন তো নাকি? যদি আমাদের দল অনুমোদন দেয়, একটা ভালো মুখকে দাঁড় করাবো। দলের চোখে যে ভালো মুখ বিশ্বজিৎ দা হতে পারে, মালিক ভাই হতে পারে, অ্যাডভোকেট হতে পারে, আর জোর করে যদি আমাকে দাঁড় করিয়ে দেয় কি হবে ভাই? হ্যাঁ,